কি নিবে ওনারা? নমস্কার বন্ধুরা, ডুয়াস রেসিপি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব পাঁঠার মাংস দিয়ে চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি। কিভাবে করব আপনারা থাকুন সঙ্গে, দেখুন কিভাবে করি। আমি এখন চাল কুমড়ো মাংসগুলো ভালো করে ধুয়ে নেব। এখন আমি চাল কুমড়াটা কেটে নেব। পেঁয়াজ রসুনগুলো ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নেব। রসুনটা আগে ছুলে রেখেছিলাম, কিন্তু পেঁয়াজটা এখন করে নিলাম। এগুলো সব কেটে নেব। এই রেসিপিটার জন্য পেঁয়াজটা খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে, তাহলে মিশে যাবে ভালো মাংসের সঙ্গে। আমি এখন রসুনটা থেতো করে নেব। থেতো করে নিলে গন্ধটা ভালো আসে, গোটা রসুনে সেই গন্ধটা আসে না। আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়, এটাতে আর অন্য কিছু ভালো লাগবে না। জিরে দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়নে। তেজপাতা দিয়ে দিলাম, গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ, কারণ লবণটা দিলে টমেটো পেঁয়াজ সুন্দর মজে যাবে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা হলুদ, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। এবার আমি ভালো করে কষিয়ে নেব। মাংসের মশলা তো খুব সুন্দর করে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবার মাংসটা এখন আমি ভালো করে ঢেকে দেব। ঢেকে ভালো করে কষিয়ে নেব। সিদ্ধও হয়ে যাবে, ভালোভাবে কষানো হয়ে যাবে। আমি চাল কুমড়োটা একটু লবণ দিয়ে মেখে নেব, কারণ বুড়া চাল কুমড়ার কিন্তু একটু টক ভাব থাকে, সেই জন্য লবণ দিয়ে মাখলে জলটা, টক জলটা বেরিয়ে যাবে। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন চাল কুমড়োগুলো দিয়ে দেব। এখন আমি মাংসের মধ্যে অল্প গরম জল দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম।
আমাদের মাংস হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। নামিয়ে খাওয়া দাওয়ার পালা এবার শুরু। এখন একটা পাত্রে মাংসটা ঢেলে নিলাম। বন্ধুরা, মাংসটা দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলে। এই যে মাংস সবাই খেতে পারবে, ভালো সুন্দর। বন্ধুরা, এখন আমি এই যে একটু খেয়ে দেখাচ্ছি, দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি, তারপরে জানাই আপনাদের। খুব সুন্দর হয়েছে মাংসটা। আর আপনারা এরকম ঠিক আমি যেমন করলাম এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে, খুব সুন্দর।